ইরানের উপর একটা অন্যায় যুদ্ধ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাপিয়ে দিয়েছে, এটা জামাত এটার বিরোধিতা করছে। তারা ইরানের রাষ্ট্রদূতের সাথে কথা বলছে, ইরানের রাষ্ট্রদূতের একটা স্টেটমেন্টও আছে যে জামাত তাদের পক্ষে কথা বলছে। বাংলাদেশ সরকারের স্টেটমেন্টের চাইতে জামাত তাদের সাথে না না গালিব গালিব, আমি মাঝখানে শুধু বলি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকার নামটাই নেয় নাই। আমি জনাব মিয়া গোলাম পরোয়ারকে জিজ্ঞেস করছিলাম যে নামটা নেন নাই কেন, তো উনি বলছে যে সবকিছু কি আর নেওয়া যায় নাকি, মানে এখন এটাও ঠিক। জামাতের খালেদ ভাই, মানে আমি বিশ্লেষণের জায়গা থেকে বলতেছিলাম যে আমার কাছে আমি এগ্রি করি যে দেখেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ তো একটা আছে, তাই না? এখন জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল যখন কথা বলবেন তাদের একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, সেটার ক্ষেত্রে আমি কোনো প্রবলেম দেখি না। আমরা আপত্তিটা তুলবো দুইটা জায়গায়। একটা আপত্তিটা হলো চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আপনি যদি ন্যাশনাল ইন্টারেস্টের একটা বড় ধরনের ভায়োলেশন দেখেন এবং তারপরও সেখানে কম্প্রোমাইজিং টোন রাখেন, তাহলে আমরা সেটার খুব সিরিয়াস সমালোচনা করব। আর একটা সমালোচনা হলো মোরাল জায়গা, যেমন আপনি ধরেন এই যুদ্ধ ইরানের উপর অন্যায়ভাবে চাপায় দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনো হেজিটেশন থাকার উচিত না, এটা আমাদেরকে স্পষ্টভাবে বলার। দেখেন আপনি যদি ইন্টারন্যাশনাল যে কোনো যুদ্ধে যান, আপনার থ্রু জাতিসংঘ যাওয়ার কথা, সেখানে আলাপ আলোচনার মধ্যে যাওয়ার কথা। আপনি যদি জাতিসংঘকে বাইপাস করে নিজে কোথাও যে আক্রমণ করেন, তাহলে তো আপনার সারা দুনিয়াতে এত আইন, আদালত, মানবিকতা এসব কথাবার্তা বলার কোনো মানে নাই। তো মোরাল জায়গায় কম্প্রোমাইজ করলে আমরা প্রশ্ন তুলবো, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় কম্প্রোমাইজ করলে প্রশ্ন তুলবো। কিন্তু অ্যাজ এ পার্টি জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল যদি কিছুটা ডিপ্লোম্যাটিক হইতে চান, আমি মনে করি দ্যাটস নট ব্যাড।